আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি ডাব্লিউ কয়েনের তারা যে আপডেটটি দিয়েছে যে রুলসগুলো ফলো না করলে আপনি পেমেন্ট পাবেন না। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে সেই রুলস ফলো করে কাজ করবেন এবং পেমেন্টের জন্য এলিজিবল হতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সবগুলোই টাস্ক আমি দেখিয়ে দেব কোনটি কিভাবে করতে হয়। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কাজ করবেন। তো ডাব্লিউ কমিউনিটির যে তাদের যে কমিউনিটি গ্রুপটা আছে সেই গ্রুপে তারা অফিসিয়ালিভাবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে ডাব্লিউ কয়েনে পেমেন্ট পাইতে হলে আপনার যে রুলসগুলো এবং যেভাবে কাজ করতে হবে। তো শুরুতে তারা প্রথমে যে বিষয়টি বলছে যে এখানে ইউর অ্যাকাউন্ট হোল্ডেড বাই ভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই আছে কিনা সেটা অবশ্যই দেখা লাগবে। সেটা হচ্ছে যে আপনার যে নিকনেম, যেটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে নিকনেম সেটি কিন্তু অবশ্যই সেট রাখা লাগবে। যদি সেটি সেট থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড। তো তারপরে যেটা বলছে ইওর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্ট, মানে টোন কিপারের যে ওয়ালেটটা আছে ওইটা কানেক্ট আছে কিনা ওইটা অবশ্যই দেখে নেবেন এবং কানেক্ট যদি না থাকে করে নেবেন। তো তারপর যেটি বলছে 3 নম্বরের যে অপশনটা বলছে কমপ্লিট ডেলি টাস্ক 10 দিন। তো ডেলি টাস্ক বলতে কোনগুলো বুঝিয়ে দিচ্ছে আমি দেখা দিতেছি। আচ্ছা, অ্যাকাউন্টে প্রবেশ করার পরে যে আপনার যে এই যে নিচে যে টাস্ক লেখা থাকে এই টাস্কগুলোর কথাই বলছে ওরা। তো এখানে অনেকগুলো টাস্ক আছে, কিন্তু এই টাস্কগুলো অবশ্যই আপনাকে মাস্ট 10 দিন সবগুলি টাস্কই পূরণ করতে হবে। মানে প্রতিদিন ডেলি তারা টাস্ক দেয়, ডেলি টাস্কটা ডেলি আপনাকে কমপ্লিট করে রাখতে হবে। টাস্কগুলো কমপ্লিট করা খুবই সিম্পল একটা বিষয়, এটি সবাই পারবেন, ঠিক আছে, কঠিন কোনো কাজ নেই। যেমন লাস্টের যে টাস্কটা দিচ্ছে আমি যদি এটাতে ক্লিক করি, আচ্ছা আমি প্রথমটা থেকে দেখাইতেছি। প্রথমে যে টাস্কটা আছে এটার উপরে আমি ক্লিক করলাম। আমি যদি এখানে জয়েন নাও করি, ভেরিফাই যদি আবার ক্লিক করি, দেখেন অটোমেটিক কিন্তু ক্লেম লেখা আসছে। এই ক্লেম করলাম, মনে করেন টাস্কটা কমপ্লিট এবং 20,000 কয়েনও পেলাম। তো এইভাবে যে টাস্কগুলো আছে সবগুলো টাস্কই 10 দিন অন্তত পূরণ রাখার চেষ্টা করবেন, মানে প্রতিদিনের টাস্ক প্রতিদিনই কমপ্লিট করে রাখবেন, এটা ওরা বুঝাইছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার বলছে যে এটা ফলো করেন মরিদেন 10 স্টিক সোল্ড বাই কমপ্লিটেড, মানে স্টেকের কথা বলছে, আমি দেখাই দিতেছি। তো ডাব্লু কয়েনে প্রবেশ করার পরে আপনারা এখানে স্টেকিংয়ের একটা অপশন পাবেন নিচে, যে স্টেকিং। তো স্টেকিংয়ের এইখানে বলছে ওরা অন্তত 10টা স্টেকিং আপনাদের এখানে কমপ্লিট রাখা লাগবে, মানে 10 দিনের কি স্টেক 10টা স্টেক আর কি কমপ্লিট রাখা লাগবে। তো আমি দেখা দিতেছি কীভাবে স্টেক করবেন আর ক্লেম করবেন, ঠিক আছে। তো স্টেকিংয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে করবেন। আমি দেখেন এখানে আগে স্টেক করছিলাম দেখা এখানে আমার ক্লেম লেখা আসছে, মানে স্টেকিংয়ের সময়টা শেষ, আমি এখন ক্লেম করে নিতে পারবো। ক্লেমে ক্লিক করলাম, এই যে কয়েনটা ক্লেম করে নিলাম। তো আমি দেখা দিতেছি আবার কিভাবে স্টেক করবেন। আর যেহেতু হাতে মোটামুটি 15 দিনের মতো সময় আছে, তো 15 দিনে 10টা স্টেক কমপ্লিট করার ব্যাপার না। তো আমি স্টেক করে দেখাতেছি, আমি 20% এখানে দেখাচ্ছে স্টেক 3 দিন কন্টিনিউ। এখানে আমি 25% করে দেবো, যেহেতু আমার কয়েন কম আছে, আমি 3টা স্টেক করবো একবারে একদিনে। কন্টিনিউ করলাম, স্টেক একটা হলো। আবার 2 নাম্বারটায় যাব, 3 দিন 25% কন্টিনিউ স্টিক। আপনি চাইলে সবগুলো কয়েনই একবারে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সবগুলো দিলে হবে কি আপনার 10 দিনে তাহলে 10টা তাহলে আপনার 3 দিন পর যদি পান আপনি আপনার অনেক দিন সময় লাগতেছে। সেক্ষেত্রে আপনি যদি একবারেই 3টা করে স্টেক দেন, 3 দিন পর ক্লেম করে নেবেন, আবার 3 দিন পর আবার 3টা স্টেক করবেন, আবার ক্লেম করে নেবেন। এক্ষেত্রে আপনার হচ্ছে কি 9-12 দিনেই আপনি মোটামুটি 10টা স্টেক পূরণ করে ফেলতে পারতেছেন। তো আমি সেই সিস্টেমে করতেছি। কন্টিনিউ করলাম, 25% কন্টিনিউ স্টেক। তো আমার 3টা স্টেকই কিন্তু ডান। আবার আমি দেখেন এখানে কিন্তু সময় দেখাইতেছে 2 দিন 23 ঘন্টা 59 মিনিট, মানে 3 দিন পর আমি এটা হচ্ছে ক্লেম করে নিব, নিয়ে আমি আবার স্টেক করব। এইভাবে স্টেক করে নেবেন। স্টেক করলে হবে কি আপনার 10টা স্টেক ফুল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে স্টেকিংটা সবাই করে নেবেন। তো তারপরে যে বিষয়টি ওরা বলছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, যে টাস্কগুলো আমি দেখালাম রেগুলার, তো রেগুলার টাস্কগুলো অবশ্যই অ্যাক্টিভিটি পূরণ করে নেবেন, ঠিক আছে, টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো তারপরে কি বলছে WAI অ্যাক্টিভিটি। WAI অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় আমি দেখা দিতেছি সরাসরি। তো ডাব্লু কয়েনে প্রবেশ করার পরে দেখবেন এরকম ইন্টারফেস যখন সামনে আসবে, এদের এখানে উপরে দেখবেন WAI নামে একটা অপশন আছে, লেখা আছে কিন্তু। তো WAI এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস সামনে আসবে, তারা এখনও করেন নাই, ঠিক আছে। তো এখানে সিম্পলি যে এই পাশে ক্লিক করতে থাকবেন।
একটা একটা আসতেছে, আপনারা এই পাশে ক্লিক করতে থাকবেন, ঠিক আছে। করার পর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এখানে আপনার হচ্ছে যে এইখানে এই যে ট্রেড যে লেখা আছে, এই ট্রেডে ক্লিক করলেই মনে করেন যে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেলো। দেখেন 8 ঘন্টা পর পর এখানে 7 ঘন্টা 59 মিনিট সময় নিচ্ছে আর কি। 8 ঘন্টা পর আমি আবার এখানে ক্লেম করব, আবার স্টার্ট করে দেবো, ঠিক আছে। আপনারা চাইলে এখানে স্পিডও বাড়ায় নিতে পারেন। যেহেতু আমার কয়েন নাই সেক্ষেত্রে এখন স্পিড বাড়াইতে পারতেছি না। কয়েন হলে আমি আবার এখানে স্পিডও বাড়ায় নিতে পারবেন। তো এটা হচ্ছে WAI, ঠিক আছে। এটা 8 ঘন্টা পর পর আপনারা ক্লেম করে নেবেন অবশ্যই। আচ্ছা, তারপরে ওরা বুঝাইছে এখানে হচ্ছে লাস্টের যে ইয়াটা দিছে অ্যাক্টিভ মিটস। তো এটা বলতে কি বোঝায় আমি দেখাই দিতেছি। এই যে নিচে দেখবেন যে এই যে মিটসের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখা পাবেন আপনার যে রেফারগুলো আছে, যাদের আপনি রেফার করছেন, তো তারা যদি এখানে অ্যাক্টিভ হয়ে কাজ করে সেক্ষেত্রে আপনি ওইটার কমিশন পাবেন। যদি তারা অ্যাক্টিভ থেকে কাজ না করে অন্যথায় আপনি পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। তো এখানে আপনার ওইটা এলিজিবল হতে চাইলে অবশ্যই আপনার যে রেফারকারীরা আছে অবশ্যই তাদের কাজ করতে হবে। তারা যদি কাজ না করে আপনি এখান থেকে সেই কমিশনটা পাবেন না। তো মোটামুটি এই ছিল তাদের পেমেন্ট দেওয়ার মতো যে যারা যে রুলসটার কথা বলছে এগুলাই। তো সবাই রুলস মেনে কাজ করেন। সেই সাথে এইখানে ডাব্লু কয়েনের যে আপনি যদি শুরুতে নতুন জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে রুলসগুলো অবশ্যই ফলো করবেন। নিচে যে বুস্টার্সের যে অপশনটা আছে, বুস্টার্সে ক্লিক করার পরে যে এইখানে ফুল ব্যাটারি, লকি ড্রপ এগুলা নেবেন অবশ্যই। আর নিচের যে অপশনটা আছে আমি দেখাই দিতেছি, এই যে এই অটোবোটটা অবশ্যই নেবেন, ঠিক আছে। অটোবোটটা কয়েন দিয়ে কিনে নেবেন। আপনার পরে মনে করেন যে অটোবোট অন থাকলে আপনি মোটামুটি এখান থেকে কয়েন খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে আর্ন করতে পারবেন। এবং সেই সাথে অবশ্যই যে কয়দিন সময় আছে বেশি বেশি কাজ করেন। এবং তার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখা দিতেছি, অনেকে আবার টেলিগ্রাম ওয়ালেটটা টোনকিপার ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তো এই যে উপরে যে অপশনটা আছে না ওয়ালেটের, এখানে ক্লিক করে দেবেন। নিচে দেখবেন কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরেই এরকম ইন্টারফেস আসবে, দেখবেন যে টোনকিপার আসছে। তো টোনকিপার সিলেক্ট করে দেবেন। টোনকিপার সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন কানেক্ট ওয়ালেটের অপশন চলে আসবে। তো কানেক্ট ওয়ালেটের অপশন আসলে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপর আপনার পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে দেখবেন যে ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি হয়ে যাবে এবং সেই সাথে আপনাদের কিছু কয়েনও তারা বোনাস দেবে। তো এখানে দেখবেন ওয়ালেট কানেক্ট হলেই এখানে দেখবেন ডিসকানেক্টটা শো করবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন A to Z। আর যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।